নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ 7ই এপ্রিল সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবীর বেলুড় মঠে প্রথম পদার্পণ দিবস। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠ। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। সে এক অনন্য সুন্দর সময়। গঙ্গার ঘাটে নৌকা লাগা মাত্র মাঙ্গলিক শঙ্খধ্বনি। মা এসেছেন দ্বারে। আহ্লাদিতা সংঘজননী মৃদুকণ্ঠে বললেন, এতদিনে আমার ছেলেদের একটা মাথা গোজবার জায়গা হলো। ঠাকুর, তুমি এতদিনে মুখ তুলে চাইলে। জননী এসেছে দ্বারে। মঠের ত্যাগী সন্ন্যাসীরা শ্রীচরণ ধুয়ে চললেন ঠাকুর দালানে। সঙ্গে শ্রীমৎ স্বামী যোগানন্দজি মহারাজ, ব্রহ্মচারী কৃষ্ণলাল এবং গোলাপ মা। স্বয়ং ব্রহ্মময়ী এসেছেন, কেউ কি ঘরে থাকতে পারে? স্বামীজির শিষ্য এবং শিষ্যারা মিসেস সারাবুল, মিস ম্যাকালাউড এবং নিবেদিতা ছুটলেন মায়ের কাছে। যোগীন্দ্র পূজ্য যিনি, তার ইচ্ছা। ওঙ্কার মানেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই তো তিনি, একই শক্তি, আবার প্রকৃতিং পরমাং। মায়ের ছেলে পূজনীয় রাজা মহারাজজির প্রার্থনায় মা সম্মতি দিলেন। স্বামীজি বলছেন, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। যোগমায়া 5টি শক্তি দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী ও রাধাকে অনন্তকাল ধরে থাকার প্রার্থনা মঞ্জুর। শ্রী শ্রী মা সারদা দেবী যেদিন প্রথম বেলুড় মঠে পদার্পণ করেন, স্বামীজি সেই পুত পদরেণু, যা শ্রী শ্রী মা সারদা দেবীর শ্রীচরণ কমলের স্পর্শে ধন্য হয়েছিল, তা সংগ্রহ করে রাখেন এবং বলেন, এটি মঠের ধন। এখন এটি শ্রী শ্রী ঠাকুরের গর্ভমন্দিরে ঠাকুরের শ্রীবিগ্রহ ধামের বাঁ দিকের কুলুঙ্গিতে সংরক্ষিত আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা সারদা একই ভাবাগ্নির দুটি শিখা, একই শক্তি তরঙ্গের দুটি ধারা, একই সত্যের দুটি অবয়ব। যেমন ব্রহ্ম ও তার শক্তি, অগ্নি ও তার দাহিকা শক্তি, তেমনি শ্রীরামকৃষ্ণ তার শক্তি শ্রী শ্রী মা সারদা। ওং যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতাহি যা, সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। জয় মা সারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।